আমার ছোট্ট ভাই ও বোনেরা, চলো তোমাদেরকে আজকে নতুন কিছু শেখাবো। তোমরা এখন বাচ্চা, তো নর্মাল যে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ থাকে সেগুলো তোমরা করে দাও, কিন্তু এই যে দশমিক থাকে সেই সময় একটু ভুল করে দাও। আজকে আমি শিখিয়ে দিচ্ছি, তোমরা কখনো আর ভুল করবে না। তো দেখো, এখানে যেভাবে সাধারণ যোগ করে সেই নিয়মে সম্পূর্ণ সঠিক সেই নিয়ম হবে না। এখানে আমাকে দেখতে হবে দশমিক কত ঘর বাদে আছে। দশমিকটাকে সোজা লিখবে, ঠিক আছে? যোগ বিয়োগের ক্ষেত্রে দশমিকটাকে একদম সোজা লিখবে, মানে একটার নিচে অন্যটা লিখবে। চলো আমি বুঝিয়ে করে দিচ্ছি। প্রথম অঙ্ক আছে এইটা। আমি যোগ বিয়োগ গুণ ভাগ চারটেই শেখাবো, একটা সরলও শেখাবো। সরলের নিয়মটাও জানতে হবে। বেশ, এবার দেখো প্রথম অঙ্ক। এখানে ক 213 দশমিক, তারপর 25। তোমরা দরকার হলে আরও ভাগ করে লিখবে, ঠিক আছে? বেশ, এই যে দশমিক লিখলাম, এখানে এই দশমিকটা এইখানে লিখবে। তারপরে 2-এর নিচে 1 লিখবে, 5-এর নিচে 5 লিখবে। আর এটা কিছু নেই, তবু তোমাকে এখানে লিখতে হবে। এবার কি করতে হবে, আর উপরে কিছু নেই মানে আমাকে শূন্য বসিয়ে নিতে হবে, ঠিক আছে? এই দশমিক সোজা বসবে। বাঁ দিকে কি আছে, 24। তো এইভাবেই বসাবে, এক ঘর বাদে। 4 আছে, 3-এর নিচে নিচে বসালে 2কে বসাবে 1-এর নিচে। এখানে কিছু নেই, শূন্য তোমরা বসাতেও পারো, না বসালেও হবে। তার কারণ এই সাইডে যদি শূন্য থাকে কোনো মূল্য নেই তার। এবার যেরকম সাধারণ যোগ করে এবার করবে, দাগ দিলে। এটা হচ্ছে কি যোগ। এবার দেখো কত হলো, 8 0 8ই হচ্ছে। 5 আর 5-এ 10-এর শূন্য, হাতে 1 থাকলো, 1 আমি এখানে বসালাম। তাহলে 1 আর 2-এ 3, 1-এ 4, ঠিক আছে? এই দশমিক এখানে বসিয়ে দিলে। এবার এই দিকের কাজ হলো এই দিকে। এবার 3 আর 4-এ 7, তাহলে 7 লেখো। 1 আর 2, তাহলে এখানে 3 হবে। 2 আর 0, 2 হয়ে গেল। এইটা হলো উত্তর, ঠিক আছে? সব সময় তোমাকে চেষ্টা করতে হবে যে দশমিক সোজা বসবে। 1 নম্বর হয়ে গেল। চলো 2 নম্বর। এটা 2 ঘর দিয়েছে, এটা 3টে ঘর আছে। দেখো, কোনো ভয় পাবে না, আমি করিয়ে দিচ্ছি। খ 2 5 2, একটু ভাগ করে লিখলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আছে প্রথম, এটা দশমিক। এখানে 3টে ঘর আছে, দেখো এখানে 2টো ঘর আছে। বেশ, আমি 2টো আছে, কোনো অসুবিধা নেই, আমি এখানে বসাতে পারি। 0 আর 1। এদিকে আছে কটা, 3টে। আমি লিখি 4, 5-এর নিচে 4 লিখব, 8-এর নিচে, এই 2-এর নিচে 8 লিখব, আর 9টা লিখব একটু দূরে। তার কারণ এখানে কিছু নেই, শূন্য থেকে গেল,
ঠিক আছে, তুমি শূন্য লিখতেও পারো, না লিখতে পারো। তাহলে এইটুকু হলো, কিন্তু এখানেও তো আমার এইটা আছে। ঠিক আছে, তাহলে ওইভাবে লিখবো। আবার দশমিকের সোজায় দশমিক লিখলাম, 5 লিখলাম, শূন্য লিখলাম, একের নিচে শূন্য, আর 7 লিখলাম। এখানে ওপরে কিছু নেই, দেখো দুটো ঘর ফাঁকা হয়ে গিয়েছে, তাহলে আমি এখানে শূন্য বসাবো। আর বাঁ দিকে শূন্য বসাও আর না বসাও, কিন্তু ডাহিনে তোমাকে শূন্য বসাতে হবে, না হলে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এটাই নিয়ম, তোমাকে শূন্য বসাতেই হবে। বেশ, আর এই যে সংখ্যাটা আছে আমি এখানে লিখব, 4-এর নিচে 1, শূন্য, 8-এর নিচে শূন্য, আর 1। এবার আমি যোগ করব। ঠিক আছে, তো 0 0 আর 7, তাহলে 7 হয়ে গেল। আর কি থাকছে, কোনো হাতে থাকছে না। 4 আর 1 5, তাহলে 2 আর 5 কত হলো, 7। কোনো হাতের নেই, একদম সহজ, আমি সহজভাবেই লিখেছি শুধু শেখাবার জন্যে। বেশ, 5 আর 4, 9 আর 1 10, 10-এ 0। এখানে হাতের 1 চলে গেল, 10-এ 0 বসলো, হাতের 1 চলে গেল। 2 আর 8, 10 হলো, হাতের 1-এ 11, 11-এর 1 বসলো, হাতের 1 এইখানে আবার চলে গেল। তাহলে 1 আর এখানে 9, 10 আর 1-এ 11 হচ্ছে। তাহলে আমি লাস্টে 11টা বসিয়ে দেবো, উত্তর হয়ে গেল। ঠিক আছে, তো এটা যোগ শিখলে তোমাকে দেখতে হবে, মানে দশমিকটা সোজা বসালেই বাস অঙ্ক হয়ে যাবে। যাই হোক, এটা হয়ে গেল, যোগ শেখা তোমাদের হলো। এবার আমি কি শিখবো, বিয়োগ শিখবো। চলো, তোমরা বাড়িতে আরও 2-3টে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। তোমরা বাচ্চা, যত পড়াশোনা করবে তত তোমাদের ভালো। বেশ, ক, বিয়োগ। বিয়োগের ক্ষেত্রেও সেই দশমিককে সোজাই লিখতে হবে। ঠিক আছে, তো দশমিক যদি আমি সোজা লিখি, দেখো আমি ওপরটা লিখলাম 5, 2, 3, দশমিক 2, 4। তোমরা একটু ভাগ করে লিখবে, আমি একদম ছোট করে লিখছি, মোটা মোটা করে লিখবে, তাহলে বুঝতে পারবে। তাহলে দশমিক আমি, এবার দেখো 12 আছে, এখানে 2 আছে। ঠিক আছে, তাহলে আমি দশমিকটাকে আগে লিখে নিলাম, তারপর 2 লিখলাম, এই ঘরটা ফাঁকা আছে, একদম সেম নিয়ম, যোগ বিয়োগের একদম সেম হলো। 0 লিখে দিলাম, এই যে 2 লিখলাম আর 0 লিখলাম। 12টা এইদিকে বসবে দশমিকের, 1, 2, এখানে কিছু নেই, 0 বসিয়ে দাও, হলো। বিয়োগ করো, 4। ঠিক আছে, 4 আছে, 4 থেকে 0 যদি বাদ দিই তাহলে থাকছে কি, 4 থেকে 0, তাহলে আমি 4ই পাচ্ছি এইখান থেকে। তাহলে এটা কত হবে, 2 থেকে 2 বাদ গেল, 0, দশমিক হয়ে গেল। 3 থেকে 2 বাদ গেল, 1 হলো। 2 থেকে 1 বাদ গেল, 1 হলো। একদম সহজ, এইটাই উত্তর। বেশ, চলো পরেরটা দেখি। পরেরটা খ, 6, 2, 4, দশমিক 1, 8,
এক। আমি নিচে কি লিখব? 12 লিখব, ঠিক আছে? তো 12 হচ্ছে এইখানে, আর 8-এর নিচে 2 হবে, এখানে 0 হয়ে গেল, দশমিক এইখানে, আর এইদিকে হয়ে গেল 2, এখানে কিছু নেই 0, এখানেও কিছু নেই 0, ঠিক আছে? ঠিক টুকেছি, ঠিক এটা এটা এটা। বেশ, এবার আমাকে বিয়োগ করতে হবে। তো দেখো, এখানে আছে 1, 1 থেকে যদি আমি 0 বাদ দিই তাহলে থাকছে কত? 1 থাকছে। 8 থেকে 2 বাদ গেল 6 থাকছে। 1 থেকে 1 বাদ গেল 0 থাকছে। হলো? এটা থেকে গেল। এখন দশমিক আমি লিখলাম, এইখান থেকে 4 থেকে 2 বাদ গেল, তাহলে থাকছে কত? 2। এইটা 2 আছে, 2 থেকে 0 বাদ গেল, তাহলে আমার 2 থাকছে। আর 6 থেকে 0 বাদ গেল 6। দেখো একই নিয়ম, তোমাদেরকে হাতে থাকা এখনো শেখায়নি, ঠিক আছে? পরে চেষ্টা করব। তাহলে আমরা যোগ এবং বিয়োগ শিখে নিলাম। এখন আমি শিখব গুণ। চলো, গুণ দেখো। গুণ টুকে নাও, ক, এখানে ওপরটা লিখবে, ওপরে দরকার হলে একটু ভাগ করে লিখবে। 1 2 3। আমি যেরকম যোগ বিয়োগে কি করছিলাম, যে দশমিকের নিচে দশমিক লিখছিলাম, কিন্তু এটার এরকম কোনো মানে নেই। তুমি যে কোনো জায়গাতে লিখতে পারো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যে নিচে লিখলেই হবে, কিন্তু যদি এই যে সংখ্যাটা আছে এই 3টাকে এই সাইডে লেখার চেষ্টা করবে। না লিখলেও হবে, যদি তুমি এদিকেও লেখো সেও হবে, কিন্তু এখানে লিখলে দেখতে ভালো লাগবে। তাহলে আমি 3 লিখলাম, দশমিক লিখলাম, আর 5 লিখলাম। এবার গুণ করব, ঠিক আছে? তো চলো, 3 আর 3, 3 ত্রিকে 9, ঠিক আছে? এইটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6। এই দশমিক কোথায় কি আছে কোনো মতলব নেই, এখন ওকে ছেড়ে দাও, যেখানে আছে পরে দেখছি। 3 দুগুণে 6, 3 কে 3, এটা 3 4-এ 12, 12 2, হাতে কয় থাকছে? 1। 3 ত্রিকে 9, আর হাতে রাখে 10। 3 দুগুণে 6, আর হাতের 1 7। এইটার সঙ্গে গুণ করে এইটা বসালাম। আমি দশমিক দেখো লিখিনি এখনো, লিখবো না, পরে লিখছি। এইটার সঙ্গে এইটা গুণ, 1 ঘর বাদ দিয়ে দেবে, যেরকম সাধারণ গুণে করে 1 ঘর বাদ দিয়ে দেবে। এইটার সঙ্গে এটা গুণ করলে 3 পাচ্ছে 15। দেখো 6-এর নিচে লিখলাম, 9-এর নিচে না, 6-এর নিচে। এইটার সঙ্গে এটা গুণ করলাম, এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণে 10, হাতে 1 ছিল, ঠিক আছে? 3 5 15, হাতে 1 থাকলো, 5 10, 10 আর 1-এ 11, 1 ঘর বাদ লিখলাম। তারপরে এইটা 5 থেকে 5, আর হাতের 1-এ 6, 4 পাচ্ছে 20, হাতে তো কোনো কিছু নেই, 20 শূন্য। তারপর 3 পাচ্ছে 15, হাতে 2 ছিল, এবার 20 যেহেতু আছে 2 লিখলাম, তাহলে 3 পাচ্ছে 15, আর 2-এ 17 7। তারপর 5 দুগুণে 10, আর হাতের 1-এ 11,
হলো। এবার দাগ দিয়ে দাও, যোগ করবে সাধারণ যেভাবে যোগ করে। 9 এটা যোগ করলে 11 হচ্ছে, 11-র 1 হাতে থাকলো 1, ঠিক আছে। তাহলে 3 একে 4, একে 5, হাতে আর নেই। 2 আর 6 8, 0 0, 7 7 14 4, হাতে গেল 1, তাহলে 1 আর 1-এ 2, হাতে নেই, তাহলে এটা আমার গুণফল হলো। কিন্তু এখনো অঙ্ক হয়নি। দেখো এখানে আছে কয়টা, 1টা 2টো 3টে, আর এখানে আছে 1টা। কয় ঘর পর দশমিক আছে দেখবে। তুমি এই দিকে কয় ঘর পর দশমিক আছে সেটা দেখবে না, বাঁ দিক থেকে কয় ঘর পর দশমিক আছে তয় ঘর পর বসিয়ে এখানে দেবে। এখানে 3টে আর 1-এ 4টে, তাহলে 1 2 3 4, এইখানে দশমিক। এটা হলো উত্তর, ঠিক আছে। তুমি এই দিক থেকে যদি গিনতি করো তাহলে হবে না, বাঁ দিক থেকে এই দিক থেকে গিনতি করে আসবে কত ঘর পর দশমিক আছে। উত্তরে এটা হয়ে গেল। বেশ, পরেরটা দেখি। পরেরটা আছে 5 3 1 দশমিক 1 0 2, তারপর 1 2 দশমিক 4, এটা আছে। গুণ করো, এই এখানে যেভাবে গুণ করলাম এইভাবেই গুণ হবে। তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 হলো, হাতে কিছু নেই। এইটার সঙ্গে কোনো সংখ্যার সঙ্গে 0 যদি গুণ করো তো সে 0ই হবে, যতই সে পাওয়ারফুল হোক। কিন্তু একটা যদি 1 লক্ষ লিখে যদি 0 দিয়ে গুণ করো, ঠিক আছে, তো সেটা 0ই হবে, ঠিক আছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করে 0 হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ করো, 2 1-কে 2, দশমিক আছে থাক, কোনো কিছু ভাববে না। এইটার সঙ্গে এইটা গুণ করো, আবার কত হচ্ছে 2, এইটার সঙ্গে এটা গুণ করলে 6, তাই তো। 3 দুগুণে 6, 5 দুগুণে 10 হলো, এটা গুণ হয়ে গেল। এবার দেখো এইটার সঙ্গে এইটা গুণ করো, কত হলো, 1 ঘর পর দেবে। এবার 2 1-কে 2, 2 0 0, 2 1-কে 2, এটার সঙ্গে এটা গুণ করলে 1, এটার সঙ্গে এটা গুণ করলে 3, ঠিক আছে। আর এটার সঙ্গে এটা গুণ করলে 5 হলো। তাহলে এই সংখ্যাটা হয়ে গেল। এবার এই যে আছে এইটাকে করতে হবে, যত 3 বার করতে হবে। এখানে 3টে সংখ্যা আছে, এখানে আমি দেখো 2টো সংখ্যা, কিন্তু এখানে 3টে দিয়েছি। এবার দেখো 4 দুগুণে 8, প্রত্যেকবার একটা একটা করে ঘর ছেড়ে আসবে, ঠিক আছে। এখানে 2 ঘর ছেড়ে চলে এলাম, এটা কোনো কিছু নেই, শূন্যও লিখতে পারো বা তুমি এইভাবে ঢেড়া চিহ্ন দিতে পারো, ক্রস চিহ্ন। তাহলে 4 দুগুণে 8 লিখলাম, 4-এর সঙ্গে 0 গুণ করলাম, 0 হয়ে গেল। 4 1-কে 4 হলো, 4 1-কে 4, 3 4-এ 12 2, হাতের কয় থাকলো, 1 থাকলো। 3 5 15, আর হাতে রাখে 16। প্রত্যেকটা একটা জিনিস নিয়ে দেখতে হবে যে প্রত্যেকটা সংখ্যার নিচেই সংখ্যা বসাতে হবে। যদি আলাদা ঘরে বসিয়ে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো আমি প্রত্যেকটা নিচে নিচে বসিয়েছি, ঠিক আছে। বেশ, এবার আমার কাজ হচ্ছে কি এটাকে যোগ করা, এখানে যোগ চিহ্ন লিখে দেবে, ঠিক আছে। বেশ, যোগ করো। 4 হলো, 2 হলো,
এটা কত হচ্ছে 2 0 8, তাহলে এখানে হয়ে গেল 10-এর শূন্য, হাতের কয় থাকছে, তাহলে এখানে 8 হলো, 8-এর শূন্য বসলো, হাতে 1 থাকলো, 2 1 3 1 4, তাহলে এখানে আর হাতে নেই, 6 1 7 আর 4 11-এর 1 বসলো, হাতে আবার 1 থাকলো, 3 এখানে শূন্য আছে, 3 আর 4 7 আর হাতের 1 8 হলো, 1 আর 5 6 আর 2 8, তাহলে আমি এখানে 8 লিখব, হাতে নেই, আর এখানে দেখো কোনো কিছু নেই। ঠিক আছে, তুমি একে বোঝাবার জন্য আমি শূন্য লিখলাম, কিন্তু শূন্য তোমরা লিখবে না। তাহলে এখানে আমার কি থাকছে, 16 থাকছে। এবার এখনো অঙ্ক হয়নি, তার কারণ দশমিক আমাকে বসাতে হবে, আর দশমিক না বসিয়ে এতক্ষণ কষ্ট করলে যদি দশমিক না দাও অঙ্ক ভুল হয়ে যাবে। তো এখানে দেখো 3 ঘর পর আছে, এখানে 2 ঘর পর আছে, তাহলে আমি 5টা ঘর বাদে বসে 1 2 3 4 5, এইখানে দশমিক বসবে। ঠিক আছে, এই দিক থেকে গণনা করে বসাবে না, এই দিক থেকে। তাহলে এইটা উত্তর হয়ে গেল। তাহলে আমি কি শিখলাম, যোগ বিয়োগ গুণ শিখে নিলাম। এখন আমি শিখব ভাগ। দেখো এখানে একটু ভুল হয়েছে, 4 5 20 আর হাতের 1 21 হবে, আমি 16 করেছি, তাহলে এটা 21। ঠিক আছে, 21। এবার যোগটা করলে হয়ে যাচ্ছে এখানে 21ই হবে, একটু ভুল হয়ে গেছে। তাহলে গুণটা হয়ে গেল। এখন আমি ভাগ শিখব। ভাগের মধ্যে দেখো এইটা সংখ্যা আছে, এটা আছে, এটা আছে, তাহলে আমি প্রথমটা টুকে নিই। এখানে ভাজক হচ্ছে কত, 12, আর ভাজ্য হচ্ছে 14.4। ঠিক আছে, তোমরা উপরেও দাগ দিতে পারো বা সাইডেও দিতে পারো। ভাগের 4টে অংশ, একটা হচ্ছে ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ, 4টে অংশ। আমি 2টো পেয়েছি, আরও 2টো বের করতে হবে। এখানে দেখো নর্মাল ভাগ যেরকম করে তার চেয়ে একটু আলাদা আছে। 12 আছে, তাহলে 12কে 1 দিয়ে যদি গুণ করি তাহলে আমার এখানে 12 হয়ে গেল। বিয়োগ দিলাম, বিয়োগ করতে হবে, তাহলে এখানে থাকছে কি, 4 থেকে 2 বাদ গেল, 2 থাকছে, আর কোনো কিছু হচ্ছে না। এখানে যে দশমিক আছে দেখো, সেই দশমিক আমি কি করব, এইখানে দিয়ে দেবো। আমার এখানে এবার এই 4টে নেমে চলে এলো, একটা করে তো নামে, সেটা নেমে গেল, এই দশমিকটা আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখো এইটা যদি 2-এর সঙ্গে যদি 12 গুণ করো তাহলে হয়ে গেল 24। তাহলে অঙ্ক আমার কমপ্লিট। শুধু দশমিকটাকে আমাকে দেখতে হবে। তাহলে আমার এখানে কি থাকছে, 0 ভাগের, তাহলে ভাগফল কত পেলাম, এইটা, ভাগশেষ কত পেলাম, এইটা, অঙ্ক হয়ে গেল। বেশ, 2 নাম্বার, এটা হলো ক। খ, অন্য নিয়মেও করা যায়, কিন্তু তোমরা এখন এই নিয়মে করবে, বড় হয়ে গেলে তখন অন্য নিয়ম শিখবে। এখানে আছে ভাজ্যক আছে 2.5, আর এখানে আছে 6.25। ঠিক আছে, তো দেখো আগেরটা দুটো জায়গাতে, এই একটা জায়গায় দশমিক ছিল, এইখানে ছিল না, কিন্তু এখানে তো দুটো জায়গায় আছে, তার জন্যে তোমাদেরকে একটু ভাবতে হবে। ঠিক আছে, তুমি এইভাবে যদি করতে যাও একটু কঠিন হয়ে যাবে,
সোজা লিখে নিবে এই ঘরটার দশমিক এক ঘর আগিয়ে দিলাম, এই ঘরটার দশমিক এক ঘর। তার মানে আমি লিখবো তখন এইটাকে ওইভাবে না লিখে ডাইরেক্ট তুমি 2 5 লিখবে আর 6 এইটা করবে। ঠিক আছে, আমি এখানে এক ঘর দশমিক ডাহিনে দিলাম, বা দিকে দেবে না, ডাহিনে দেবে, এই ঘরে এক ঘর দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এবার ভাগটা করবে, তাহলে কি হবে, সুবিধা হবে। দেখো তাহলে 25-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি তাহলে হয়ে গেল 50, বিয়োগ করব তাহলে হয়ে গেল কত, 12, তাই তো। এই যে দশমিক আছে, এই দশমিক আমি এবার এইখানে দিয়ে দেবো, আর এই 5টা আমি নিচে নিয়ে চলে এলাম। এবার কি হবে, 25-এর সঙ্গে কত গুণ করলে 125 হবে, 5 25 125, তাহলে এখানে হয়ে গেল 0। তাহলে আমি ভাগফল কত পেলাম, এইটা। ঠিক আছে, তার মানে উত্তর হয়ে গেল এইটাই উত্তর, আর ভাগ শেষ 0। দেখো তাহলে 2 রকম শেখা গেল। এখন আর একটা আছে, ভাগ। এইটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। তো এই যে দশমিক আছে, এই দশমিক এখন তুমি যেরকম আছে থাক, তুমি নর্মাল ভাগটা করো, তাহলে 3 হলো, 3 5 15। ঠিক আছে, কোনো কিছু নেই, 0 হয়ে গেল। আমি এই 5টাকে এখানে লিখলাম। এবার কি হলো, এটা ভাগ করলে 5 1 5, এবার 5 1 5 লিখলাম, এখানে হয়ে গেল 0। কিন্তু এখনো হয়নি, এই যে দশমিক আছে, এই দশমিকের বদলে আমাকে একটা 0 বসাতে হবে। এবার উত্তর হয়েছে। কেন হলো দেখো, আমি অন্য নিয়মে বুঝিয়ে বলছি। ধরো এখানে 155 আছে, তাকে আমি ভাগ করছি কত, 0.5। ঠিক আছে, তো দশমিককে আমি তুলে দেওয়ার জন্যে কি করব, দশমিককে তুলে দিচ্ছি, তার জন্য আমি 1 লিখলাম, 0 লিখলাম, তাহলে আমার দশমিক আর থাকছে না, এটা। এবার কি, তাহলে এই সংখ্যাটাই হচ্ছে 155, নিচে কিছু নেই মানে 1 আছে, একটু কঠিন মনে হবে তোমাদের। আর এখানে 5 তার 10, এটা হলো এই চিহ্নটা মানে হচ্ছে ভাগ চিহ্ন। ঠিক আছে, এটা ভাগ চিহ্ন। তো এইটাকেই ভাগকে যদি আমি গুণ করতে চাই তখন কি হবে, তোমাদের জন্য একটু কঠিন মনে হচ্ছে এটা, কিন্তু এইটাই হচ্ছে নিয়ম। 1 গুণ উল্টে যাবে, তখন আমার হয়ে গেল 10 আর 5। এটার সঙ্গে এটা যদি কাটো, 3, এটা কেটে দিলে এটার সঙ্গে এবার এটা গুণ হয়ে গেল, তাহলে এইটাই উত্তর। দেখো আমি এইখানে এইটাই পেয়েছি। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম, তোমরা যখন উচ্চ ক্লাসে যাবে তখন এইটাই শিখতে পারবে। বেশ বেশ, একটা সরল করে দেখাচ্ছি, নাম হচ্ছে সরল, কিন্তু সবচেয়ে কঠিন অঙ্ক এইটা। ঠিক আছে, দেখো এইটা আছে, তো আমাকে দেখতে হবে সরলের নিয়ম হচ্ছে, প্রথমে আমার কাজ হচ্ছে কি, বন্ধনীর কাজ। প্রথমে কাজ হচ্ছে আমার বন্ধনী। তাহলে এখানে বন্ধনী কি আছে দেখ, বন্ধনী হয়ে গেলে তাহলে
এখানে যা আছে তুমি লিখে চলো। 24 ভাগ 4, এইখান থেকে এইটা বন্ধনীর মধ্যে আছে, তাহলে এটা কি হবে, প্রথমে আমাকে বন্ধনীর কাজটাই করতে হবে। তাহলে আমার এখানে এই গুণ চিহ্নও দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে 3, এইখানে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ লিখলাম। এবার এখানে যেমন আছে থাকবে, ঠিক আছে। আমাকে বন্ধনীর কাজটা আগে যেহেতু করতে হবে, তুমি যদি আগে ভাগ করে দাও হবে না, তার কারণ বন্ধনীর কাজ আগে করতে হবে আমাকে। এখানে কোনো চিহ্ন নেই, তার মানে গুণ আছে, বা তুমি লিখতে পারো এর লিখতে পারো, বা গুণ চিহ্ন লিখতে পারো। এখানে 4টা তো লেখেই নি, এখানে 4 হবে, ঠিক আছে। এর হ্যাঁ, এইটা থেকে এইটা বিয়োগ করলে আমার হয়ে যাচ্ছে 3। এবার দেখো, এবার আমার কাজ হচ্ছে এই কাজটা আগে করতে হবে। এখানে যা আছে লিখে চলো, ভাগ এটার সঙ্গে এর মানে গুণ চিহ্ন, ঠিক আছে। এটাকে তুমি এটাও লিখতে পারতে, আমি বাস বোঝাবার জন্য লিখছি 4 গুণ 3, এটাও লিখতে পারতে। তো যাই হোক আমি এটা লিখেছি, তাহলে 3 4 12। এখন আমার কাজ হচ্ছে কি, এই ভাগটাকে করতে হবে, আর এ ভাগটাকেও করতে হবে, ঠিক আছে। তারপরে গুণ করব, তাহলে এইটার সঙ্গে এটা যদি করি, তাহলে 4 6 24, গুণ চিহ্ন 3 বিয়োগ এটা কত হলো, 12 2 24, এটার সঙ্গে এটা ভাগ করলাম, এইটা হলো। এখন এই বিয়োগ আছে আর গুণ আছে, তো নিয়ম হচ্ছে আগে আমাকে গুণ করতে হবে। তাহলে 18 হলো, বিয়োগ 2 সমান হয়ে গেল আমার 16 উত্তর। তাহলে এখান থেকে আমি কি শিখলাম, যে প্রথমে আমাকে বন্ধনীর কাজ করতে হবে, যদি সেকেন্ড বন্ধনী থাকে সেকেন্ড বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। আর যদি রেখা বন্ধনী থাকে তাহলে রেখা বন্ধনীর আগে রেখা বন্ধনী এরকম একটা দাগ থাকে, সেটা তোমাদের এখন দরকারও পড়ে। এটা হচ্ছে রেখা বন্ধনী, ঠিক আছে, এরকমভাবে থাকে। তো যাই হোক, প্রথম বন্ধনীর আগে রেখা বন্ধনীর কাজ হয়, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয়, তারপর তৃতীয়। যদি বন্ধনী না থাকে তাহলে প্রথমে হবে ভাগ, তারপর হবে গুণ, তারপর হবে যোগ, তারপর লাস্টে হবে বিয়োগ, ঠিক আছে। বিয়োগটা একদম লাস্টে। তাহলে এইটার উত্তর হয়ে গেল এইটা। তাহলে আজকে তোমরা এইগুলো শিখলে বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে।